গ্যারাজ, দুই বন্ধু, একটা স্বপ্ন। আর আজ সেই স্বপ্নের নাম অ্যাপল, বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প। ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা আর অসম্ভব এক কামব্যাকের গল্প। 1976 সাল, ক্যালিফোর্নিয়ার এক ছোট গ্যারাজে দুজন যুবক রাত জেগে কাজ করত। একজন স্টিভ জবস, যিনি স্বপ্ন দেখতেন, আরেকজন স্টিভ উজনিয়াক, যিনি সেই স্বপ্নকে যন্ত্রে রূপ দিতেন। তারা মিলে তৈরি করলো অ্যাপল 1, তারপর অ্যাপল 2। সেই কম্পিউটারই প্রথমবার সাধারণ মানুষের ঘরে কম্পিউটার নিয়ে এলো। কিন্তু সাফল্য কখনো সোজা পথে আসে না। 1985 সাল, স্টিভ জবসকে তার নিজেরই কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হলো। যে কোম্পানি তিনি নিজের হাতে গড়েছিলেন, সেই কোম্পানির বোর্ড তাকে বলল, তুমি আর দরকার নেই। কল্পনা করুন, আপনি যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্নই আপনাকে দূর করে দিল। জবসের জন্য সেটা ছিল সবচেয়ে বড় আঘাত। অ্যাপলের অবস্থা খারাপ হতে শুরু করলো। বছরের পর বছর লোকসান, প্রোডাক্টগুলো সাধারণ হয়ে যাচ্ছিল, কোম্পানি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। তারপর 1997 সাল, স্টিভ জবস আবার ফিরে এলেন। ফিরে এসেই তিনি বললেন একটা কথা, উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট। তিনি অ্যাপলকে আবার নতুন করে গড়ে তুললেন। 2001 সালে এলো আইপড, 2007 সালে এলো আইফোন, যা পুরো মোবাইল জগৎকে বদলে দিল। তারপর ম্যাকবুক, আইপ্যাড, প্রতিটা প্রোডাক্টই বিপ্লব এনেছে। আজ অ্যাপলের মার্কেট ক্যাপ $3 ট্রিলিয়ন বেশি। কিন্তু প্রশ্ন হলো, অ্যাপল অন্য কোম্পানির থেকে আলাদা কেন? কারণ অ্যাপল শুধু প্রোডাক্ট বানায় না, তারা অভিজ্ঞতা বানায়, তারা সিম্পলিসিটি বানায়, তারা আবেগ বানায়। একটা আইফোন হাতে নিলেই আপনি বুঝতে পারবেন এটা শুধু ফোন নয়, এটা একটা স্টেটমেন্ট। অ্যাপলের সফলতার গোপন রহস্য 3টি। 1, ইনোভেশন, তারা সব সময় ভবিষ্যতের কথা ভাবে। 2, ব্র্যান্ডিং, তারা শুধু প্রোডাক্ট বেচে না, লাইফস্টাইল বেচে। 3, সিম্পলিসিটি, জটিল জিনিসকে সহজ করে দেওয়া। স্টিভ জবস বলতেন, সিম্পলিসিটি ইজ দি আলটিমেট সোফিস্টিকেশন। তাহলে আমরা কি শিখলাম? জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাও শেষ কথা নয়। যদি তোমার স্বপ্ন সত্যি হয়, যদি তুমি সত্যিকারের বিশ্বাস করো, তাহলে তুমি হারতে পারো, কিন্তু শেষ পর্যন্ত হারবে না। স্টিভ জবসকে যখন বের করে দেওয়া হয়েছিল, তখন অনেকে ভেবেছিল তার গল্প শেষ। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন, সত্যিকারের লড়াকুর গল্প কখনো শেষ হয় না। তাই আজ তোমার জীবনে যত বড় ধাক্কাই আসুক, মনে রেখো, তোমার কামব্যাক স্টোরি এখনো লেখা বাকি। তোমার একটা স্বপ্ন লুকিয়ে আছে, সেটাকে বাঁচিয়ে রাখো, লড়াই করো। একদিন সেই স্বপ্নই পুরো দুনিয়াকে বদলে দেবে। যদি এই গল্প তোমাকে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা এমনই সত্যিকারের মোটিভেশনাল ও ইন্সপিরেশনাল গল্প নিয়ে আসি। কমেন্টে বলো, তুমি আজ থেকে কোনো ছোট পদক্ষেপ নেবে তোমার স্বপ্নের দিকে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।